الكريم حنان منان فعال لما يريد. الصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا منكم من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. وقال جل جلاله إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام. কাতুলি গুরুস্থান নুরানি এবং হাফেজিয়া মাদ্রাসা এবং যুব সমাজ এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে, যদি পুরস্কার নিয়ে উঠতে চাই আর যদি খালি হাত উঠতে চাই তাইলে অনুরোধ শোনার কোনো দরকার নেই। পুরস্কার নিয়ে যদি উঠতে চাই তাহলে কথাগুলোকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআন বলে ফাস্তামিউ, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, তাইলেই কিন্তু পুরস্কার মিলবে। দ্বিতীয় হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখতে হবে, তাহলে দুইটা পুরস্কার মিলবে। প্রথম পুরস্কার তো হলো হাদিসের আলোকে। কোরআন যদিও বলছে লাআল্লাকুম তুরহামুন, কিন্তু হাদিস এটাকে সুস্পষ্ট করছে যে রহমতের রূপটা কিরকম হবে। হাদিস বলতেছে প্রথম পুরস্কার মিলবে ইরজিউ মাগফুরান লাক, পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় হাদিসে বলেন বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনাহগুলা মিটা যাওয়ার পরে যে জায়গাটা শূন্য হবে, খালি হবে, ওটা নেকি দ্বারা ভরা যাবে। এই জন্য পরিবেশটাকে শুনতে হবে বিলকুল মনোযোগ দিয়া, পরিবেশটা রাখতে হবে বিলকুল নিচুম, আওয়াজহীন। আসবে মানুষ কিন্তু কোনো আওয়াজ হবে না। যদি আওয়াজ হলো উশৃঙ্খলা হলো, কেননা শয়তান কিন্তু বসা নেই। কি বলেন, বসা আছে নাকি? শয়তান বিতাড়িত আমাদের কারণে। কার কারণে? ভাই পিছনে আওয়াজ না করি। শয়তান বিতাড়িত কেন?
ও তো আমাদের কারণেই বিতাড়িত, ঠিক না? মানুষের অস্তিত্ব যদি না হইতো তাহলে শয়তানকে বিতাড়িত হইতে হইতো না। কেননা মানুষ অস্তিত্ব নেওয়ার কারণেই তো আল্লাহ সেজদা করতে বলছিলেন, ঠিক না? কিন্তু সে কি বলছে, আসজুদু লিমা খালাকতা তিনা, ওরে সেজদা করবো যেটা মাটি দিয়ে বানাইলেন। অনেক যুক্তি দিছে, আনা খায়রুম মিনহু, আমি আর থেকে উত্তম, ঠিক না? তো বিতাড়িত আমাদের জন্য, ঠিক না? কয়দিন আবাদত করার পরে বিতাড়িত? 1,85,000 বৎসর আবাদত করার পরে বিতাড়িত। এবার বুঝেন ওর ক্ষোভটা কিরকম। ক্ষোভ বুঝেন, রাগটা কিরকম। 1,85,000 বৎসর শুধু করার পরেও সে বিতাড়িত। আবার সে 60টা উপাধি অর্জন করছে ইবাদত করতে 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 করতে। কয়টা উপাধি? প্রথম আকাশে তাকে আবেদ বলে ডাকা হতো, দ্বিতীয় আকাশে সাহেব, তৃতীয় আকাশে আরেফ, চতুর্থ আকাশে তকি, পঞ্চম আকাশে ওলি, ষষ্ঠ আকাশে খাজেন, সপ্তম আকাশে আজাজিল। এই জন্য মাদ্রাসায় যারা পড়ছে ওনারা বুঝবে, সপ্তম আকাশের উপাধি নিয়ে মাদ্রাসা একটা বইতে পড়ানো হয় একটা ছন্দ, তাকাব্বর আজাজিলরা খারে কার। যে কারিমা পড়ছে ও জানবে, কারিমা না পড়লে জানবে না। তো যেটা বুঝাইতেছিলাম, ওর বড় ক্ষোভ, বিদায় ও আমাদেরকে পুরস্কার নিয়ে উঠতে দিবে না। হয়তো দেখা যাবে পিছে হইহুল্লা করাবে, আশেপাশে কথাবার্তা হবে, মনোযোগ দিয়ে আমাদেরকে শুনতে দিবে না। কেননা যদি মনোযোগ দিয়ে শুনলাম আর পরিবেশটা যদি নিচুম হইল, চুপচাপ হইল, তাহলে কিন্তু পুরস্কার নিয়েই উঠব। এখন কি পুরস্কার নিয়ে উঠবেন না পুরস্কার ছাড়া উঠবেন? কোনটা? না, তাহলে তো পিছনে আওয়াজ করতেছে, বুঝা গেল পুরস্কার মিলবে না। পরিবেশটা বিলকুল নির্জুম হইতে হবে। ভাই ভলান্টিয়ার কারা, পিছনে যেন আওয়াজ না হয়, আওয়াজ কেননা কথা উপর থেকে আসে, এখান থেকে না। থেকে আসে উপর থেকে, বোঝেন? কথা ওইখান থেকে আসে, এইখান থেকে না। আপনাদের মিটিং করতে হয় বাজারে চলে যান, আর যদি কথা শুনতে হয় তাহলে বিলকুল আওয়াজহীন শুনতে হবে, তাইলে কাজে দিবে। নাইলে বললাম না পুরস্কার মিলবে না। ওয়াজ দেওয়ার উদ্দেশ্য হলো জীবন চেঞ্জ হওয়া। কি জীবন পরিবর্তন হওয়া। ওয়াজ দেওয়ার উদ্দেশ্য হলো মানুষ দিনদার হবে, ঠিক না? এই তো, এটাই তো উদ্দেশ্য, অন্য কিছু। আল্লাহর রহমত মিললে তারপরে দিনদার হবে। রহমতই যদি না হইল দিনদার হবে না। জীবন ভর ওয়াজ শুনবে কিন্তু কোনো কাজে দিবে না। আবারও বলতেছি, যারা পিছিয়ে আছে ওনারা ওনার শুনেই না, কানে স্পিকারের আওয়াজ যায় না মনে হয়। এই যে ভাই যারা পিছিয়ে আছে, পিছে পিছে একবারে মজমার পিছে, আওয়াজ করেন না। আওয়াজ, আপনাদের আওয়াজ দরকার হলে চলে যান, নাহলে আমি উঠে চলে যাব। আমি এখানে রং দেখতে আসি না। আওয়াজ করবেন, উঠে চলে যাব, কেননা আমার ওয়াজ করে খাইতে হবে না। আমার ওয়াজ শুনতে হলে বিলকুল পরিবেশকে চুপচাপ বানাইতে হবে।
আপনি মনে করছেন আমাকে ময়মনসিংহ এত দূরে এসে ওয়াজ করতে হবে? ঢাকার চতুর্দিকে ওয়াজ করে 12 মাসে 365 দিন দিয়েও পুরা হবে না। তারপরে যদি পিছনে আওয়াজ করেন সিধা উঠে চলে যাবে। না, আল্লাহর হুকুমের খেলাপ করবেন আর আমি বসে বসে দেখবো, ওটা কোনোদিন সম্ভব হবে না। আল্লাহ কোরআনই বলতেছে, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআনই কথা যখন হয় তো মনোযোগ দিয়ে শুনো। ওয়া আনসিতু, এটা আল্লাহর হুকুম। কি এখানে হুজুর নাই কেউ? কোরআন কিনা? চুপ থাকো। আপনারা হট্টগোল করবেন, এটা তো কোনো মেলা না। এতগুলা লোক আসছে বহুত দূর থেকে, এই বেলা এতগুলা লোক পাওয়া কি দুর্বিষয় ব্যাপার না? এতগুলো লোকের সময়ের দাম নাই। জায়গা হোক আর না হোক দাঁড়ায় থাকবে, অসুবিধা নাই। আপনারা হট্টগোল করেন না, সামনে আসো, এই করো সেই করো, তাহলে বিলকুল বন্ধ করে দিব। কি শুনবেন তো মনোযোগ দিয়া? বিলকুল আওয়াজ করবেন না। আল্লাহর রহমত হইলে সবকিছু হবে, আর আল্লাহর রহমত না হইলে কিচ্ছু হবে না। তিনি মাদ্রাসা রহমতের সাথে সংযুক্ত। যেই মাদ্রাসা রহমত হবে অনেক কিছু হবে। ওই যে মোহতামিম সাহেব কই গেল, এখানে বানিহালা মাত্র 5 বছরের মাদ্রাসা, যে দেখেন তো বালিয়াকে টক্কর দিতেছে, ঠিক না? কি কারণে? রহমত আছে। আপনাদের এখানেও রহমত হবে, দেখবেন হয়ে যাবে সব। রাগ হয় না। তো যেটা বলতেছিলাম, বুঝাইতেছিলাম যে পুরস্কার নিয়ে উঠব যদি দুটা থাকে, মনোযোগ দিয়ে শুনি আর পরিবেশটা কি হয় বিলকুল চুপচাপ, বুঝাই না আসে এতগুলা লোক এখানে আসে। ভিক্ষুককে ভিক্ষার বেশ ধরতে হয়, নাইলে ভিক্ষা পায় না। পায় না কি? হ্যাঁ, বড় লোক যদি ভিক্ষার বেশ ধরে সারাদিন ঘুরে তো 200-400 টাকা পাবে, ঠিক না? না পাবে না? ধরতে হবে কি? কার বেশ? ভিক্ষুকের বেশ ধরতে হবে। আপনি যে রহমতের জন্য আসছেন, রহমতের বেশটা ধরতে হবে, তাইলে আপনি রহমত পাবেন। রহমতের বেশ যদি না ধরেন, আল্লাহর তো ঠেকা লাগে না। ফেরেশতারা তো বলছিলই আল্লাহকে, নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক, আপনার গুণগানের জন্য আর কত দরকার, আমরাই তো যথেষ্ট, কেন বানাবেন? কিন্তু তারপর আল্লাহ আমাদেরকে বানায়া দিচ্ছেন, ঠিক না? কি বলেন? মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহ, টিস্যু পর্যন্ত আল্লাহর গুণগান গায়। আল্লাহর রাসূল প্রমাণ দিছেন, রুটি হাতে নিয়ে এইভাবে বলছে, কান পাইতা শুনো তো কি বলে। সাহাবা সাক্ষী দিছেন, ইয়া রাসূলুল্লাহ তাসবিহ করতেছে। সুবহানাল্লাহ। তো যেটা বুঝাইতেছিলাম, সব গুণগান গায়, একমাত্র মানুষই সবচেয়ে বড় অকৃতজ্ঞ। প্রাণীর ভিতরে মানুষের চেয়ে বড় অকৃতজ্ঞ কোন প্রাণী নেই, যেটাকে চোখে দেখা যায়। এই জন্যই কোরআন বলছে, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তোর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নেই। কুদরতি হাত দিয়ে তোকে তৈরি করলাম, আমরা কুদরতি হাতে তৈরি, হুকুমে তৈরি না, সব হুকুমে তৈরি। 2টা অক্ষর দিয়ে তৈরি করছেন, কাফ আর নুন। আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। সমস্ত সৃষ্টিকে 6 দিনে তৈরি করছেন, আমাদেরকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। না এই এলাকার মানুষ 2 দিনে চলে আসে, মারপেটে কয়দিন থাকে? সমগ্র সৃষ্টি 6 দিনে তৈরি। ওটার ভিতরে নিজের আরশও আছে, নিজের কুরসিও আছে।
জান্নাতও আছে, জাহান্নামও আছে, লৌহ আছে, কলমও আছে, আকাশও আছে, জমিনও আছে, সমগ্র সৃষ্টি, জিবরিলও আছে, মিকাইলও আছে, এমনকি আরশ বহনকারী ফেরেশতাও আছে। সব তৈরি করছেন শুধু 6 দিনে। আপনাকে তৈরি করছেন কয় দিনে? 10 মাস সময় নিয়ে। সব তৈরি করছেন 2 অক্ষর দিয়া। আপনাকে আমাকে তৈরি করছেন কুদরতি হাত দিয়া। সব সৃষ্টিকে ওই সৌন্দর্য দেয় না যেটা আপনাকে আমাকে দিয়েছেন। সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিয়েছেন। আমি তো বলবো সৌন্দর্যের ভান্ডারটা আমাদের উপরই লাগাইছেন, আর কারো উপরে লাগাল না। সবচেয়ে বেশি সৌন্দর্য আমাদেরকে দিলেন। ওই মানুষটা অকৃতজ্ঞ হয় কি করে? একটা একটা দেখাইতেছে, যদি বোঝেন আর কি। যেই মানুষটাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিল, মানুষের চেয়ে সুন্দর গঠন কোনো সৃষ্টির নাই। যদি থাকতো তাহলে আল্লাহ 4 কসম খায়া কেন বললেন? আপনি বলবেন আয়নায় তো আমার চেহারাটা ভালো দেখা যায় না। আপনার কাছে আপনারটা ভালো নাও দেখা যেতে পারে, মানুষের চোখে আপনি অসুন্দরও হতে পারেন, কিন্তু রব্বে কাবার কসম, সৃষ্টির সামনে আপনার চেয়ে সুন্দর গঠন কারণে। কেননা কোরআন কসম খায়া বলতেছে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই নাই। যদিও মানুষ বলতে পারে, আফ্রিকার মানুষগুলাকে দেখা আমিও বলি রঙও নাই, ঢঙও নাই, কিন্তু সৃষ্টির সামনে দাঁড় করাইলে ওর চেয়ে সুন্দর গঠনওয়ালা কেউ নাই। ওর চেয়ে সুন্দর গঠনওয়ালা কেউ নাই, ওর চেয়ে সুন্দর রূপওয়ালা কেউ নাই। যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে রূপসী বানাইলেন, ওই সৃষ্টিটা অকৃতজ্ঞ হয়তো হয় কি করে? বলেন আমাকে, বুঝান কি করে অকৃতজ্ঞ হয়? যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, ওই যুবক অকৃতজ্ঞ হয়তো হয় কি করে? সব যুবকই তো অকৃতজ্ঞ। জিজ্ঞাসা করেন, চুল কাটে নেটে দেখা, কি কাটে না? ডিজাইন করতে গেলে নেট থেকে। ও তো একদিনও আল্লাহকে জিজ্ঞেস করে না, আল্লাহ আমার ডিজাইন কি, আমি কোন ডিজাইনে চুল কাটবো? কোরআন তো বলছিল কোন ডিজাইনে চুল কাটবে। মুহাল্লিকিনা রুউসাকুম আও মুকাসসিরিন। কোরআন পড়তেছি তো, মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন। চুল কাটার পদ্ধতি তো আল্লাহ বলছিলেন, কিন্তু ও তো অকৃতজ্ঞ। তাহলে ও নেটে দেখে চুল কাটে কেন? 50 টাকার চুল এই গ্রামে 300, 400, 500 দিয়া কাটে কেন? জিজ্ঞেস করেন কত নেয় চুল কাটতে? ডিজাইনের চুল কাটা কত নেয়? আরে বলে তো না, ওইদিকে মুখ করে চেয়ে রয়েছে। কত? ঈদের সময় তো 1000 টাকা নেয়। জিজ্ঞেস করেন। রূপসীকে এত সুন্দর রূপ দিলেন, ও বেপরদা চলে কি করে? অকৃতজ্ঞ হয় কি করে? ওকে তো কোরআন বলছিল তুই পর্দার ভিতরে থাকবি, যত বেশি পর্দার ভিতরে থাকবি তোর দাম বাড়বে। হ্যাঁ, তোর দাম বাড়বে। এখন তো কোনো দাম নাই, আছে নাকি? হ্যাঁ, কি বলেন? কি হেলথ অফিসার কি বলে, দাম আছে? কোনো দাম নাই। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বলে মানুষের চেয়ে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই। আমি দেখাইতেছি একটা একটা করে। আল্লাহ বলে সারা দুনিয়াটা তোর হাতে উঠে দিয়া দিলাম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। সারা দুনিয়া তো তোর হাতে উঠে দিয়া দিলাম, সমগ্র সম্পদ সহ। সমগ্র সম্পদ সহ। সৌদি আরব ধনী হয়েছে কি দিয়া? আরে বলেন না, তেল কি সৌদি আরবে কেউ রেখে গেছে?
তোর তেল কে রাখছে? কে রাখছে? সৌদি আরব আলাদের হাতে তেল কে উঠে দিছে? হ্যাঁ, আল্লাহ বলে তোর লিগি তো দুনিয়াটা বানাইলাম, সমগ্র সম্পদ সহ তো তোমাদের হাতে উঠে দিলাম। কেউ তেল পায় বড় লোক, কেউ সোনা পায় বড় লোক, কেউ হীরা পায়া বড় লোক, কেউ গ্যাস পায়া বড় লোক, কেউ কয়লা পায়া বড় লোক, এক একজন এক একটা পায়া বড় লোক। রাখছে কে? আল্লাহ বলে সব উঠায় দিলাম তোর হাতে, তুই অকৃতজ্ঞ হলি, তুই হলি কি করে? বলেন আপনি। যখন বাপ বলে ছেলেকে সব তোকে বুঝাইয়া দিয়া দিলাম, তারপরে তুই আমার খবর নেস না, তুই কি আমার পেটে হইস না অন্য জায়গায় হইস? বল, বলে না? বলে না? আল্লাহ তো বুঝাস, এটাই জিজ্ঞেস করতেছে যে দুনিয়া তো তোকে দিয়ে দিলাম, তুই অকৃতজ্ঞ হইলি কি করে? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সব তোমাদের জন্য তৈরি। আর দুনিয়া খুলিকনা লাকুম, দুনিয়া তোমার জন্য তৈরি করছি। শুধু তৈরি করি না, সাজায়া দিছি, সাজায়া। আর দুনিয়া হুলওয়াতুল খাদিরা। বলুক এই এলাকার মানুষ নিজেরা গাছ কয়টা লাগাইছে আর আল্লাহ কয়টা লাগায় রাখছে? বলেন, আপনারা বেশি লাগাইছেন? কে বেশি লাগাই দিছে? হ্যাঁ, সুন্দরবন আপনারা লাগাইছেন না আল্লাহ লাগাই দিছে? আফ্রিকার জঙ্গল আপনারা লাগাইছেন না আল্লাহ লাগাই দিছে? আল্লাহ বেশি লাগাইছেন আপনারা লাগাইছেন? হ্যাঁ, ওই মানুষটা অকৃতজ্ঞ হয় কি করে? আমারে বুঝান। নিজের বিবেককে প্রশ্ন করেন, একটা একটা শুনেন আর প্রশ্ন করেন যে আমি অকৃতজ্ঞ হইলাম কি করে? কুরআন তো বলে কুতিলাল ইনসানু মা আকফারা। ও যুবক, তোকে এত জামি যৌবন দিলাম, তুই অকৃতজ্ঞ হইলি কি করে? বলুক যুবক, যৌবনের চেয়ে কোনো দামি জিনিস আছে কিনা দুনিয়াতে? বলুক না। ওরা মনে হয় জানে, সারাদিন নেট ঘাটে না, ওরা মনে হয় জানে যৌবন মনে হয় কোনো হারবালে পাওয়া যায়, কলিকাতারটায় পাওয়া যায় না কি? ওকে পাওয়া যায় বলে পাওয়া যায়। চাইনিজ হারবালে পাওয়া যায় না, আমেরিকান। সারা দুনিয়ার বিনিময়ে যৌবন কিনা যায় না, সমগ্র সম্পদের বিনিময়। তাইলে তৃতীয় লিঙ্গ কোনোদিন তৃতীয় লিঙ্গ থাকতো না, আর তুমি ওর পিছনে যায় যায় হাত থাবলাইতা না। এরমই তো করো, ঠিক না? এই যুবক রাগ হয়ে গেল। তাইলে ও লিঙ্গ চেঞ্জ করতো, ও মানুষের বাড়ি বাড়ি ঘুরতো না, সমাজে এত নিচু লেভেলের হয়ে থাকতো না, ও লিঙ্গ চেঞ্জ করে নিত। যদি বাজারে কিনতে পাওয়া যেত, ভালো মতে বুঝি কাজে দিবে, আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি, বেশি দিন এখানে থাকা যাবে না। আজকে সূর্য ময়মনসিংহে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে আর কোনোদিন তোমরা এই এলাকার মানুষ আমাকে উঠতে দেখবে না, আমি উঠবো কিন্তু তোমরা উঠতে দেখবে না। হতে পারে রাত্রে এরকম কিছু ঘটবে, সব মাটির নিচে। এরকম এলাকা দুনিয়াটা একটা নাই, দর্জনের উপরে আমার এই চোখে দেখা আছে। এই এলাকার কত বড়, বাংলাদেশি কত বড়, আর একটা থানা কত বড় হবে? হবে এটা ফুলপুর থানা, একটা থানা আর কত বড়? বাংলাদেশটাই তো বড় না, নিউ ইয়র্ক তো বাংলাদেশের 4 গুণ বড়। নিউ ইয়র্ক একটা প্রদেশ আমেরিকা, তো বাংলাদেশের চেয়ে 4 গুণ বড়। তাইলে এটার একটা থানা আর কত বড় হবে? থানার একটা ইউনিয়ন হবে এটা, ঠিক না? হ্যাঁ, একটা ইউনিয়নের কত বড় হবে? কয় লাখ লোক। কওমে লুতকে তো এক রাত্রে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। জান না, দেখা আসেন, আমি দেখা আসছি, আপনারও দেখা আসেন। কত বড় এলাকা। শুধু সমুদ্র যেটুক হয়েছে ওইটাই লম্বা 100 কিলো, 100 মাইল।
চওড়া 5 মাইল। কি আপনাকে ইউনিয়নটা আসছে বলো না? থানাটা তো হবে আসছে বড়, ঠিক না? থানাও আসছে বড় না? বাকিটা তো বললামই না। আজকে সূর্য বলতে বলতে ঢুকছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, কোনদিন আর উঠতে নাও দেখতে পারো। একটু আগেই তো এলান করলো, কালকেই তো মারা গেছে সেক্রেটারি সাহেব, ঠিক না? কোন সময়? কয়টায়? 5:30, ঠিক না? আর কোনদিন সূর্য উঠতে দেখবে? আর কোনদিন উঠতে দেখবে না। ওনার জন্য সূর্যের চিৎকার সত্য ছিল, কেননা সূর্য ডুবে গেছে 17তে, উনি মারা গেছে 5:30টায়। সূর্য কিন্তু চিৎকার দিয়ে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, চলে যেতে হবে। বিদায় বোঝেন, কাজে দিবে। কোথায় বাস করেন এটা দেখবে না আল্লাহ। এটা বললে চলবে না, দুনিয়ায় বললে চলে আমি গরিব মানুষ, দুনিয়ায় বললে চলে আমি অশিক্ষিত, দুনিয়ায় বললে চলে আমি দুর্বল, দুনিয়ায় অনেক শব্দ চলে, আল্লাহর কাছে চলবে না। কেন এটা বানাইছে কে? কে বানাইছে? এটার ভিতরে সেট করছে কে? সব এটাকে সাজাইছে কে? মার পেটের থেকে তো নিশ্চয় আসছিলাম, কে সাজাইল? ও যুবক, তুমি মার পেটের থেকে কতটুকু আসছিল? যতটুকু আজকে ততটুকু তোমাকে সাজাইলো কে? এই জন্যই তো আল্লাহ বলেন, আমা কুনতা মা আম্মাহিনা, সবাইকে সম্বোধন করে বলেন। একটু কি মনে পড়ে না যে তুমি এক সময় বিদ্যুটে দুর্গন্ধময় একটা পানি ছিলে? মাবুনকেও বলে, পুরুষকেও বলে, যুবককেও বলে, বৃদ্ধকেও বলে, যাকে সম্বোধন করা যায় তাকেই বলে। শুধু 2 শ্রেণীকে সম্বোধন করা যায় না। আল্লাহ 2 শ্রেণীকে সম্বোধন করেন না। একটা হলো বাচ্চা, কেননা কলম ওর বিরুদ্ধে যায় না, বিদায় ও সম্বোধনের উপযুক্ত হয় না। আরেকটা হলো পাগল। এই 2 ব্যক্তি ছাড়া সবাইকে আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো কে? আরে বলেন না আল্লাহ। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। রক্তে রূপান্তরিত কে করলো? ভালো মতে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, বললাম না? ওই গুতাগুতি করুন না, এটা লিফট আছে আমি জানি। তো যেটা বলতেছিলাম, আল্লাহ বলে তোকে রক্তে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাহু মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাহু ইযামা, কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে অসহায় আসিস নাই? ফামান আগনাকা, তোকে আজকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? এটাই তো আল্লাহ বুঝায়, এটাই তো বুঝায়। তুই অকৃতজ্ঞ হলি কি করে? সব তো হুকুমের তৈরি, কুন ফাকান, হুকুম দিছি হয়ে গেছে কমপ্লিট। তোকে তো হুকুম দিয়ে তৈরি করি না, কুদরতি হাত দিয়ে করছি, সাজাইছি। আজকে যুবক অকৃতজ্ঞ হলো কি করে যৌবন পাওয়ার পরে? প্রবাদ বাক্য তো এটা বলে যে গাছে ফল আসলে বলে ঝুঁকা যায়, কিন্তু শিক্ষিত আজকে ঝুঁকলো না, উল্টা অকৃতজ্ঞ হলো কি করে? শিক্ষা কি ফল না? যুবকের যৌবন কি ফল না? চক্ষুওয়ালার চক্ষু কি ফল না? আল্লাহ তো এটাই বলে, মার পেটের থেকে যখন আসছিলে
দাঁত তো তোর ছিলই না, থেকে কাটবে? আজকে তো আমি ফল দিয়া দিলাম, খুব চাবাইতেছো সারাদিন, ঠিক না? কি রাগ হয়ে গেলেন মনে হয়? হ্যাঁ, করোনার সময় জিজ্ঞাসা করছে মাস্ক পরেন না কেন? সারাদিনই তো পান খাই, যাইব কোন দিক দিয়া? ঠিক না? সারাদিনই তো বিড়ি খাই, যাইব কোন দিক দিয়া? ঠিক না? কি কন? এটাই তো বলছি, ঠিক না? আল্লাহ বলে তোকে দাঁত কে দিল? এটাই তো ফল। মার পেটে তো ফল ছিল না। ফলে আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তো ছিল না, কোত্থেকে কাটবে? ফলে আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না। ফলে আলাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ফলে আলাকা আইনুন তানজুর, চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ফলে আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো তুমি বুঝতে না। ফলে আলাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ফলে আলাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা তো ছিল না। ফলে আলাকা রিজলুন তামশি, পার তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। ফাকাত তাতাহাররাক, শুধু হাত পাওটা নাড়াচাড়া করতে পারতে। বাচ্চা কি করে? এতটুকুই তো করে, ঠিক না? আল্লাহ বলে ফল দিয়া ফুটাইলো কে? আজকে ওই যুবক অকৃতজ্ঞ হইল কি করা? প্রমাণ দিব অকৃতজ্ঞতা। আজকে এই সমাজ অকৃতজ্ঞ হইল কি করা? নারী কি করে হলো, পুরুষ কি করে হলো, শিক্ষিত কি করে হলো, অশিক্ষিত ওয়ালা কি করে হলো, বাজারওয়ালা কি করে হলো, হাটওয়ালা কি করে হলো, অফিসওয়ালা কি করে হলো, আদালতওয়ালা কি করে হলো, খেতওয়ালা কি করে অকৃতজ্ঞ হলো, খামারওয়ালা কি করে অকৃতজ্ঞ হলো, এই মাছের গেরালারা কি করে অকৃতজ্ঞ হলো, রোডওয়ালা কি করে অকৃতজ্ঞ হলো, ঘাটওয়ালা কি করে অকৃতজ্ঞ হলো, মেল ফ্যাক্টরিওয়ালা কি করে অকৃতজ্ঞ হলো। সব কে দিছে? হ্যাঁ, কে দিছে? মানেন না আমার তালে তালে বলতেছেন? পাক্কা তো? অকৃতজ্ঞ হলো কি করে? আমি প্রমাণ দিতেছি, অকৃতজ্ঞতার প্রমাণ। সব বাদই দিলাম। ডেলি 5 বেলা কে ডাকে? হ্যাঁ, কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে বললাম না 40 নেকি মিলবে। মনে হয় 40 কম হয়ে গেছে, ঠিক না? এই 40 অন্য 40-এর সমান না। 1 মণ লোহার 1 মণ তুলা ওজনে সমান কি সমান না? হ্যাঁ, কিন্তু গাঠটিতে কোনটা বড়? কত বড়? অনেক বললে হবে না, টান তাই না বলতে হবে, অনেক বড়। আল্লাহ বলা 40 নেকির গাঠটি এরকম অনেক বড়। আপনি সংখ্যায় দেখেন কেন? কেননা আল্লাহ এটা কার নাম? কার নাম? কার নাম? মনে হয় আল্লাহর নাম না, ঠিক না? কার নাম? আল্লাহ। আল্লাহকে শুধু আল্লাহ রহমান। আমি দেখাইতেছি আল্লাহকে, ওই আল্লাহ ডাকে। দেখাইতেছি আল্লাহকে। আল্লাহ তো নিজের পরিচয় দিছে। ওনাকে জিজ্ঞেস করছি কি করেন? হেলথের চাকরি করি, ওটা ওনার পদবী, ঠিক না? ডাক্তারে লেখে পদবী ডাক্তার, ইঞ্জিনিয়ার লেখে ইঞ্জিনিয়ার। আল্লাহর পরিচয় দিতেছি আল্লাহকে। তারপরে বুঝে আসবে 40-এর গাঠটি কত বড়। আমি তো বলি, আপনি মানবেন কি মানবেন না জানি না, ওলামাও মানবে কিনা জানি না। আল্লাহ বলার 40 নেকি যদি কবুল হইল, আর এটা যদি মিজানের পাল্লায় রাখলো, আর সমগ্র জগৎ আর সৃষ্টি আরেক পাল্লায় দিল, তো আল্লাহর 40 নেকি রাখার পাল্লাকে উঠাবে তো দূরের কথা, এলাই তো পারবে না। তারপরে তো আল্লাহ বলতে চায় না। সারাদিন কাঠটা বুক করেন। এই মসজিদে তো একজনও নাই ডেলি 200 বার আল্লাহ বলে, কিন্তু 3 চিল্লাও আছে নাই? 2-1 জন। হ্যাঁ, কিন্তু 200 বার আল্লাহ তো বলে না, চিল্লাও তো বলে না। পীরের মুরিদও তো দেখতেছি এখানে, তারপরেও তো বলে না। যাদের ফলে ঝুঁকা গেছে, ফলে গাছ ঝুঁকা যাওয়ার কথা, বিলকুল মাটিতে নিয়ে যাওয়ার কথা, ওরাও তো বলে না।
যাকে আল্লাহ অস্তিত্ব দিছেন, যৌবন দিছেন, শিক্ষা দিছেন, দীক্ষা দিছেন, বড় পদ দিছেন দুনিয়াতে, ওর তো উচিত ছিল মাটিতে 24 ঘন্টা সেজদায় পড়া থাকা আর চিৎকার দিয়ে বলতে থাকা, মালিক কত দিছ তুমি, তুলনায় আমি তোমাকে কিচ্ছু দিতে পারি না, কত দিছ তুমি আমাকে, তুলনায় আমি তোমাকে কিচ্ছু দিতে পারি না। ও যুবক, তোমাদেরকে অনেকে ফুল দিতে চায়, ঠিক না? না চায় না? 14 তারিখে ফুল দিতে চায় না? চায় না? চায় না? হ্যাঁ বলে না, না বলে আল্লাহ জানে, বুঝি না। চায় 14 তারিখে ফুল দিতে? কি দেখা ফুল দিতে চায়? কি আছে তোমার ভিতরে? আরে বলো না কেন? যৌবন আছে, এই জন্য দিতে চায়। তুমি যৌবন না থাকলে তোমাকে ফুল দিত কে? তো কবির কথাই তো সত্য হইতো, গরিব করে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ বলে। গরিবের কবরে কেউ ফুলও দেয় না, আর কেউ বাতিও জ্বালায় না। কবির কথাই তো সত্য। তোমার যৌবন না থাকলে কে ফুল দিত? রূপসীর কাছে, যুবতীর কাছে যৌবন আর রূপ না থাকলে তুমি কোত্থেকে ওরে ফুল দিতা? দিতা ফুল? হ্যাঁ, এখন তো ফুলও দাও, 14 তারিখে হোটেলে নিয়ে খাওয়াও, আবার পার্সেলও দিয়া দাও, ঠিক না? বাড়িওয়ালা করলে দেখি মন গলে কিনা, যাই আমার লেখা পাঠায় কিনা I.U, ঠিক না? পারে না কলিজাটা ভুনা করে দিয়া দিতে, তারপর তুই আমার লেখা দে। কমসে কম বন্ধুরা তো দেখবো আমি বাঁচি আর না বাঁচি, ঠিক না? কি এটাই তো না? রাগ হয়ে গেল, গাড়ি গুড়ি আটকায় দেয় কিনা। আল্লাহ তো বুঝাইতে চাইতেছে, তুই অকৃতজ্ঞ হলি কি করে? ওই আল্লাহ, ওই আল্লাহ যিনি পরিচয় দিছে আমি আল্লাহকে, চিনিস? আল্লাহ বলছে হুয়াল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহকে পরিচয় দিতেছে আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক উনি আল্লাহ। ওই আল্লাহ ডাকে কয়বার? কয়বার ডাকে? কয়জন মসজিদে আসে? কয়জন? মাইনা নিলাম 10 জন, 90 ভাগই তো আসে না। কি বলে গরিব, আমাগরে দিছে কি, ঠিক না? এটাই তো বলেন। রাগ হয়ে গেলেন? গুরসানালা করে দেখা খান, আমাগরে কি দিছে? নামাজ পড়বো। আপনাকে যা দিছে সৃষ্টির ভিতরে কাউকে দেয় না। যদি দিত ভালো মতে ধ্যান দিয়া যদি দিত, তাহলে আল্লাহ রসুল এই দোয়া কোনোদিন করতেন না, অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ দিন আইনা দিন খায় যারা, যাদের কাছে কোনো জমা থাকে না, দাঁড়েও না দাঁড়িয়েও না, এটা বোঝেন তো? দাঁড়েও না, এটা বোঝেন? হ্যাঁ, কারোর থেকে নিতেও হয় না, কাউকে দিতেও পারি না। আল্লাহ ওদের মাঝে কিয়ামতের দিন আমাকে উঠায়। আল্লাহ রসুল তো বললেন না সাহাবাদের মাঝে উঠায়েন, আল্লাহ ওয়ালাদের মাঝে উঠায়েন, ওলি গৌসের মাঝে উঠায়েন, কুতুবের মাঝে উঠায়েন,
আলেম ওলামার মাঝে উঠায়েন, হাফেজের মাঝে উঠায়েন। দুনিয়ায় তো শ্রেণীর অভাব নাই, কারো নাম তো নিল না, আপনার নাম কেন নিল? একটু ভাবেন না, আপনার নাম কেন নিল? আপনার সাথে তো উঠতে চায়, দুনিয়া তো চায় নবীর সাথে উঠতে। আলেমরা তো সারাদিন দোয়া করে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে উঠায়, জিজ্ঞাসা করে করে না করে না, কিন্তু রসুল তো বলে গরিবের সাথে উঠায়। আপনি তো বলেন আমাকে কি দিছে? আপনাকে যা দিছে সৃষ্টির ভিতরে কাউকে দেয় নাই। যদি দিত তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে বলেন না মুহাম্মাদুর, আমার সাথে পুরাটা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন 120 নেকি পাবেন। কত কত? এই উম্মত এক নেকি দিয়ে জান্নাতে যাবে, এক নেকি। আর আপনি পাবেন কয়টা? তাহলে তো আপনি আরো আগে যাবেন। এই উম্মত এক নেকি দিয়ে জান্নাতে যাবে, এক নেকি দিয়ে। শোনায় দিব, এক ব্যক্তির কিয়ামতের মাঠে এক নেকি দরকার হবে। আল্লাহ পরীক্ষামূলক পাঠায় দিবে, যা দেখ আত্মীয় স্বজন দেয় কিনা। সবার কাছে ঘুরতে ঘুরতে নৈরাশ হয়ে, ক্লান্ত হইয়া, হ্যাঁ, দুযোগ অবধারিত জানা অবস্থায় যে দুযোগ অবধারিত, ওই সময় চেহারার বাপ কিরকম হবে ওই চেহারা নিয়ে ফিরতে থাকবে। দূরের থেকে অপরিচিত একজন ডাকবে, ওই এদিকে। কাছে যাওয়ার পরে বলবে চেহারার এই দুরবস্থা কেন? বলবে আপন জনের কাছে বললাম, কাজ দিল না, তোমাকে তো চিনি না। বইলা তো দেখতে পারিস, একটা খোঁচা দিবে, এটার নাম খোঁচা। তো খোঁচা দেওয়ার সাথে সাথে বইলা দিবে এক নেকি লাগবে। বলবে এক নেকি হলে কি হবে? জান্নাত অবধারিত। তো জ্যাবের থেকে বাড়ি করবে এক নেকি। বলবে লক বাগেন থেকে এক নেকির জন্য এরকম অবস্থা। কিন্তু এক নেকি পাইতে দেরি, ও খুশিতে আত্মহারা হইতে দেরি হবে না। মাঠ কোনটা? কিয়ামতের, ঠিক না? মাঠ কোনটা? আত্মহারা হয়ে যাবে, ছুটতে ছুটতে যাবে আল্লাহর কাছে। কিন্তু মানুষের একটা স্বভাব আছে, পাশের আগে একরকম, পাশ করলে আরেক রকম, পাওয়ার আগে একরকম, পাওয়ার পরে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, চাকরি পাওয়ার আগে কতবার আইছে হুজুরের কাছে, হুজুর একটু দোয়া করেন না। চাকরি পাইতে দেরি, এখন হুজুরে চিনি না, বরং যখন পদে বয়ে গেছে এখন হুজুরের বিরুদ্ধে করে, ঠিক না? অথচ বিসিএস এর আগে হুজুরের কাছে গেছে দোয়ার জন্য। বিসিএস ক্যাডার হইতে দেরি, চেয়ারে বইতে দেরি, হুজুর গো পা হাতে হ্যান্ডকাপ লাগাইতে দেরি করে না, ঠিক না? মানুষের স্বভাবই এটা, পাওয়ার আগে একরকম, পাওয়ার পরে আরেক রকম। তো ও তো নেকি পেয়ে ফেলছে না, স্বভাব জেগে গেছে। যাই আল্লাহরে বলবে ফাইলটা লন, ফাইলটা কই রাখছেন, ফাইলটা বের করেন। বাবলুয়া বলবে বাবলু, আল্লাহ হাসবে আর বলবে আল্লাহ তো জানে, ঠিক না? বাবলুয়া বলবে এত তাড়াহুড়া কেন, নেকি লিয়ে আইছি না। আল্লাহ হাসবে আর বলবে তোকে নেকি কে দিল? আপনি বুঝি কিয়ামতের মাঠে একাই, আর কেউ নাই? আল্লাহ বলবে যে নেকি দিছে ওরে নিয়ে আয়। তো যা বলবে ভাই তোকে আল্লাহ ডাকে, তো বলবে নেকি দিছিলাম না, ভালোই ছিলাম, দূরে দাঁড়ায় ছিলাম, এখন নেকি দিয়ে তো বিপদে পড়লাম, এখন তো সামনে যা দাঁড়াইতে হবে। তো যাবে না, যায় কোথায় যাবে? আল্লাহ জিজ্ঞেস করবে কিরে নেকি দিলি কেন? তোর ভিতরে একটু ভাব আসবে, ভাব আমার তো আছেই একটা, আমার কি কামে লাগবো? এটা বিনষ্ট করে কোনো লাভ আছে কিয়ামতের মাঠে? ওর কাজে লাগতেছিল, লাগাই দিলাম। একটু বাবলা বলবো, আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? তো যে পাশ হয়ে গেছে ওকে আল্লাহ বলবে খুশ বিয়া দিয়া খিকা, তোর বাইর হাত ধর, চল জান্নাতে। আমার চেয়ে বড় দাতা কাউকে হইতে দিব না। কসম খোদার 120 নেকি মিলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কি বললে? তো যেটা বুঝাইতেছিলাম, ওই আল্লাহ ডাকে কিন্তু 10% আসে, 90% আসে। এর চেয়ে বড় অকৃতজ্ঞ কি হইতে পারে যারটা 24 ঘন্টা ভোগ করে? তো যেটা বুঝাইতেছিলাম, গরিবেরটা বুঝাইতেছিলাম। গরিব বলে আমাকে আল্লাহ কি দিছে, আমি নামাজ পড়বো কেন? ঠিক না? তোমাকে যা দিছে সৃষ্টির ভিতরে কাউকে দেয় নাই। গরিবের জান্নাতটা বিলকুল এই হাতের কাছে। আমার এই পেপারটা, এই পোস্টারটা, হ্যান্ডবিলটা আমার হাতের থেকে একটু দূরে, কিন্তু গরিবের জান্নাত এর চেয়েও কাছে। বিশ্বাস হয় না? গরিবের জান্নাত এর চেয়ে কাছে। দুনিয়ায় বাহাদুরি হাজারো মানুষের কাছে, হাজারো ভাবে বাহাদুরি দেখানো যায়। যার কাছে টাকা আছে ও বলে কাঠের মূর্তি হা করায় ফেলে, ঠিক না? টাকা দিলে কি না হয়, ঠিক না? কাঠের মূর্তি পর্যন্ত হা করে, ঠিক না? হ্যাঁ, দুনিয়া দেখছে ওরে মারতে, কিন্তু টাকা ছিটাইছে তো মারা আরেকজনের মাথায় চলে গেছে, ও ইব্বি বাজারে ঘুরতেছে। সত্য তো? হ্যাঁ, দুনিয়ায় হাজারো ভাবে বাহাদুর হওয়া যায়, কিন্তু কিয়ামতের দিন বাহাদুর হবে গরিব। গরিবের চেয়ে বড় বাহাদুর কেউ নাই। এই জন্যই আল্লাহ রাসূল বলছে আমি গরিবের মাঝে উঠতে চাই। পুরাটা শুনাইতেছি, দেখি দিলে লাগে কিনা। ফেরেশতা গরিবকে ডাকবে হিসাব দিতে, গরিব বেকা হয়ে জিজ্ঞাসা করবে কিসের হিসাব রে? ওই কিসের হিসাব? ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে কিসের হিসাব? ফেরেশতা বলবে হিসাবের দিন। ও বলবে কি হিসাব? গেলি এখান থেকে। আল্লাহ দেখবে আর বলবে কারা কি বলে? ফেরেশতারা বলবে আল্লাহ গরিবের দল, হিসাব নাকি দিবে না। যতই বলি হিসাবের কথা ততই রাগ হয়। হুকুমও নাই, কিছু করতেও পারি না। আপনি হুকুম দিলে না করবো না, এটা তো করার কোনো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ বলবে জিজ্ঞাসা করো ভদ্রভাবে, কেন দিবে না হিসাব? তো জিজ্ঞাসা করবে ভাই কেন হিসাব দিবে না? দুনিয়াতে তো মালই দেয় নাই, কোথেকে হিসাব দিব? যা কামাইছি খায়া শেষ করছি, কিছু তো ছিলই না, কিছু তো ছিলই না, কি হিসাব দিব? আল্লাহ বলবে সত্য বলছে এরা, মাল দেয় নাই, বাকিগুলা ঠিক কিনা দেখো। তো ফেরেশতারা বলবে আল্লাহ বাকি ঠিক, ইমানও ঠিক, রোজাও ঠিক, নামাজও ঠিক, তিনটাই তো গরিবের জন্য, ঠিক না? না আরো আছে? কি আছে? তিনটাই তো। হ্যাঁ, ইমান, নামাজ, রোজা। এই জন্যই তো হাদিস বলে আমিনু আলা রাব্বিকুম, ইমান মাতৃকোলে পায়া গেছো, ধরে রেখো আঞ্জা দিয়া। আঞ্জা বুঝেন? পাঞ্জা দিয়া ধরে রেখো। আঞ্জা আবার কুমিল্লার ভাষা হয়ে গেছে, ঠিক না? ধরে রেখো পাঞ্জা দিয়া, ইমান মাতৃকোলে পাইছো, পাঞ্জা দিয়া ধরে রেখো। সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। যদি মজমা বলে আমি তো নামাজ পড়ার জন্য কিছুই জানি না, আল্লাহ বলবে এই জন্যই তো আমি ইমাম দিছি, নাইলে তো ইমাম কোন উম্মতকে দিই নাই। কোন উম্মতের ইমাম ছিল না নামাজে, নিজের নামাজ নিজের পড়তে হতো। এই উম্মতকে আল্লাহ ইমাম দিছেন, আবার বইলা দিছেন তোর কিচ্ছু করতে হবে না, খালি ইমাম যা করে তা করবি। ইফআলু মা ফাআলাল ইমাম, ইমাম দাঁড়ানো তুমি দাঁড়ায় থাকো, ইমাম রুকুতে তুমি রুকুতে যাও, ইমাম সেজদায় তুমি সেজদায় যাও, ইমাম বসছে তুমি বসা যাও, ইমাম সালাম ফিরাইছে তুমি সালাম ফিরে যাও। বলুক এই এলাকার ওলামা, এক হুজুর তো আছে বড় মাদ্রাসার, জিজ্ঞেস করে কিছু না করলে হবে কি হবে না? কি কয় বানিয়ালির মতন সাহেব, নামাজ হবে না? হবে না? হবে না? আরে জোরে কন্যা শুনে না, নামাজ হয়ে যাবে। এই জন্যই তো ইমাম দিচ্ছেন।
আল্লাহর রাসূল বলে দিয়েছেন কিরাআতুল ইমামি কিরাআতুল লাহু, ইমামের পড়াই তোমাদের পড়া। যদি বলে আমি কিচ্ছু জানি না, এটা তো বাঁচতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। এই জন্যই তো এই উম্মতের জন্য আল্লাহ, বুঝবেন কিনা জানি না, 3টা সূরা দিছে, 3টা সূরা। সবচেয়ে ছোট সবচেয়ে সহজ কোরআনে কয়টা? কয়টা? এটা আমাদের মতো সাদা সিধা মানুষের জন্য দিছে, গ্রাম্য মানুষের জন্য, কম শিক্ষিত মানুষের জন্য সহজ এবং ওয়াল আসরি সহজ এবং ছোট, ইন্না আতাইনা সহজ এবং কুল হুয়াল্লাহ। আবার 3টার ভিতরে একটারে এরকম বইরা দিছে, যেদিন নাজেল হয়েছে তো গ্রাম্য এক ব্যক্তি আল্লাহর রসুলের দরবার থেকে বাহির, আল্লাহর রসুল শুনাইছেন, বাহিরে বাহির হয়ে মদিনার গলিতে দৌড়াইতেছেন আর মিছিল করতেছেন একা একা। কি বইলা মিছিল করতেছে জানেন? তো বলতেছে নেমার রব রব্বুনা, জয় আমগো রবের জয়। সাহাবা যায় ধরছে, কিরে তুই একা একা মিছিল করিস আর বলতেছিস রবের জয়, তুমি কি আল্লাহ রসুলের মজলিস থেকে শুনে আসো না? বলছে কি? একবার পড়তে দেরি 10 পড়ার সওয়াব দিতে দেরি করে না। মনে হয় ভুল বললাম? 2 বার পড়লে, 3 বার পড়লে সহজও আবার গাট্টিয়ালা, কি ছোট সহজও আবার সওয়াবের দিক দিয়া কি, সওয়াবের দিক দিয়া বহুত বড় গাট্টি। 10 পারা কোরআন আপনি কি মামুলি মনে করছেন নাকি? 1 অক্ষরে 10 নেকি। 10 পারা নিয়া দেখেন না কয় অক্ষর হয়, 10 দিয়া গুণ দিয়া দেখেন না কতগুলা নেকি হয়। তুই 3টা সূরা দিছিলেন, কেননা 3 রাকাতের বেশি কোথাও সূরা পড়তে হয় না, শুধু বেতেরে 3 রাকাতে সূরা পড়তে হয়। বাকি যদি বলেন 4 রাকাত সুন্নতের ভিতরে 4টা সূরা পড়ি, আপনারা পড়তে বলছে কে? আপনি পড়েন কেন? প্রথম 2 রাকাতে যেটা পড়ছেন পরের 2 রাকাতে ওইটাই পড়েন, কেননা প্রথম 2 রাকাত আলাদা, পরের 2 রাকাত আলাদা। আসসালাতু মাসনা মাসনা, নফল নামাজ 2 রাকাতে কমপ্লিট হয়ে যায়। প্রথম 2 রাকাতে আত্তাহিয়াত পড়ছেন, কমপ্লিট 2 রাকাত। পরের 2 রাকাতে আবার প্রথম 2 রাকাতে সূরাই পড়েন, কোনো অসুবিধা নেই। তো যেটা বুঝাইতেছিলাম, বলছিল ইমান মাতৃকোলে দিয়া দিছে, পাঞ্জা দিয়া ধরে রাখিস, নামাজটা পড়িস, রোজাটা রাখিস। মুতু আদখুলু জান্নাত রাব্বিকুম, মরো আর সিধা জান্নাতে। তো যেটা বলতেছিলাম, কিয়ামতের দিন গরিব আল্লাহ জিজ্ঞাসা করবে 3টা ঠিক আছে, বিলকুল ওকে। আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, নাম দেই নাই, মাল দেই নাই, এরা শুনতে দেরি। ঐক্য জোটার কি হয় দুনিয়াতে? ঐক্য জোট তো কিয়ামতের মাঠে দুনিয়া দেখবে, সমস্ত গরিব এক হয়ে যাবে আর স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা। কিসের হিসাব রে? মালিক তো দেয় নাই। কিসের হিসাব রে? মালিক তো দেয় নাই। ফেরেশতা বলবে আল্লাহ গরম, এক তো দুনিয়াতে কিছু পায় নাই, কেননা এখন তো গ্রিল সিরিল সবই দেখা যায় বাজারে, ঠিক না? গ্রিল মনে হয় বুঝেন না, ঠিক না? পিজা সিজা মনে হয় বুঝেন না, টিক্কা শিক্ষা মনে হয় বুঝেন না, ঠিক না? ফুলপুরে যা দেখেন না কত দামি দামি হোটেল, ঠিক না? চাইনিজ ফাইনিজ ফাস্ট ফুড, এই ফুড ওই ফুড, ঠিক না? কি সব খাওয়া কি সম্ভব? সবাই খায়? গরিবরা কোত্থেকে খাবে? তোরা শুধু দেখে। তো ফেরেশতারা বলবে আল্লাহ স্লোগান দিয়া উত্তাল বানায় ফেলতেছে। এক তো দুনিয়াতে জ্বালা জ্বলতে জ্বলতে আসছে, আবার হিসাবের কথা বলছি।
আর আপনি বলে দিচ্ছেন সত্য, মাল দেন না, গরম, কি করবো? তা আল্লাহ বলবে কানে কানে বলে দেয়, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা হিসাব। এরা যেন চুপে চুপে জান্নাতে চলে যায়, চুপে চুপে। বলবে কেন? দুনিয়াতে জাকাতের কাপড় দিয়া 27 জন মরে গেছে, তারপরেও দিছে। মরে নাই 27 জন? কোন জায়গায়? ময়মনসিংহ কি আপনার করতে দূরে নাকি? হ্যাঁ, আপনাকে জিলা না? হ্যাঁ, আবার কোন কেন ময়মনসিংহ? কোন নুরানি ফ্যাক্টরি? নুরানি ফ্যাক্টরিতে 27 জন মারা গেছে। কিয়ামতের দিন বদলার দিন হবে। ধনীরা যখন শুনবে গরিবরা চলে যেতেছে, সামনে দিয়ে যে রাস্তা বন্ধ করে দাঁড়াবে, বদলা দিয়া যা। দুনিয়াতে দিছি যদিও এক দোয়ায় শেষ, দিছি তো জাকাতের কাপড় এক দোয়াই তো শেষ, ঠিক না? হ্যাঁ, বড় বড় কোম্পানিরা তো এরকমই অর্ডার দেয়, এত টাকার ভিতরে আমারে বানায় দিবা 1 লাখ পিস, 50,000 পিস, 30,000 পিস, এক দোয়ায় শেষ হয়, শেষ হোক। কিন্তু আমি দিয়া একটা কি পেপারে দিতে পারলেই হয়েছে, ঠিক না? বদলার দিন। এই জন্য আল্লাহ বলবে কানে কানে বলো, চুপে চুপে চলে যেতে বলো, ধনীরা যেন খবর না পায়। আবার শুনো, এদের কানে কানে বলে দিও, তামাত্তাউ খামসুমিয়াতি আম, 500 বছর জান্নাতের নিয়ামত ভোগ করো। আমি ধনীদেরকে ওয়েটিং রুমে বসায় রাখবো। এটাই হাদিসে আসছে, এটাই হাদিসে আসছে। জান্নাতে কোনো আফসোসের জায়গা নাই, কিন্তু ধনীরা যখন ওয়েটিং রুমে বসে থাকবে আর গরিবরা 500 বছর খায়া পুরা করবে, আর ধনীরা দেখতে থাকবে, আর গরিবরা লইব বড় বড় রান গ্রিল শিরিল লইব, আর ধনী করে দেখাইবো আর মারতে থাকবো। ওরা মারছে দুনিয়ারটা, ওরা মারবে কোনটা? জান্নাতেরটা উত্তম না দুনিয়ারটা উত্তম? কিন্তু আল্লাহ ডাকলেও তো মসজিদে আসে না, আল্লাহ ডাকলেও তো আসে না। বলেন এর চেয়ে বড় অকৃতজ্ঞ কে? আসে? আসে মসজিদে? যুবকও তো আসে না, নারীও তো ঘরে নামাজ পড়ে না, 90% তো পড়ে না। এর চেয়ে বড় অকৃতজ্ঞ কে? শেষ জায়গায় চলে আসছি, বলেন এই চেহারাটা কালকে কিভাবে দেখাবেন? নারীকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, মা বোনদেরকে, একজন পুরুষকে আমি অধিকার দিছিলাম জান্নাতের 8 দরজা দিয়ে ঢোকা, উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আর কাউকে দেই নাই। ও নারী, তোদের সবাইকে তো আমি অধিকার দিছিলাম, ইচ্ছা করলে 8 দরজা দিয়ে ঢুকতে পারতি, তুই অকৃতজ্ঞ হবি কি করে? জান্নাত তো আমি তোর আঁচলে বেঁধে দিছিলাম। আঁচল চিনেন? আঁচল চিনেন? আঁচল এখন তো শাড়ি শুড়ি পরে না, এই জন্য আঁচলও নাই, ঠিক না? এখন তো পরে ওড়না সোড়না, ঠিক না? আগে তো কি পরতো? শাড়ি পরতো, আঁচল হইতো, ঠিক না? এখন কি পরে? হ্যাঁ, ওড়না পরতে যায়, এখন তো ওড়নাও পরে না, ঠিক না? হ্যাঁ, কি কোন? ওড়নাও তো পরে না, ঠিক না? তো জান্নাত তো মা বোনদের আঁচলে ছিল, আঁচলে। যুবকের তো জান্নাত হাতের মুঠায় ছিল, মুঠায়। সময় নেই যুবক, মাইনা নাও, তোমাদের জান্নাত তোমাদের হাতের মুঠায়, হাতের মুঠায়, তোমাদের হাতের মুঠায় জান্নাত। মা বোনদের তো আঁচলে পেঁচানো ছিল, নাইলে আল্লাহ কেন বলতেন ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, 8 দরজার মধ্য থেকে যেটা দিয়া মনে চায় ওটা দিয়ে ঢুকবে। ইমাম তো মাতৃকুলেই দিয়া দিয়েছিলেন। আর করণীয় কি ছিল মা বোনদের জন্য? শুধু করণীয় ছিল 5 ওয়াক্ত নামাজ, সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম আতিউ বালাকুম, নামাজ ছিল, রোজা ছিল, আর স্বামীর ইজ্জত করা ছিল। আজকাল গ্রাম আর শহর কি স্বামীর ইজ্জত করে না,
স্বামীর স্বামীকে কি করে না, স্বামীকে ইজ্জত করে। রাগ হয় না মা বোনরা, রাগ না হয়ে যায়। স্বামীর ইজ্জত করে না, যার কারণে পুরুষের মৌতের মাত্রা দিন দিন বাড়তেছে। বাংলাদেশে মহিলার সংখ্যা বাড়তেছে, এখন 51%, পুরুষ হলো 49%। পুরুষ দ্রুত মরতেছে, এটাই শুধু ইজ্জত না করার কারণে। স্বামীকে ইজ্জত করবে। কেমন ইজ্জত? হাদিসও বলছে আল্লাহ রাসূল, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন, যদি আমি কাউকে হুকুম দিতাম আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করার জন্য, লা আমারতু নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না, তো মেয়েদেরকে বলতাম স্বামীর পায়ে যেন সিজদা করে। সুবহানাল্লাহ। এটা হলো ইজ্জতের মাত্রা। আমরা সিজদা করি কেন আল্লাহকে? ইজ্জত করি তো। হ্যাঁ, আল্লাহ আমার সবচেয়ে দামি জিনিস কপাল, এর চেয়ে তুমি দামি, রাইখা দিলাম তোমার কুদরতি পায়। এই জন্যই তো সিজদায় যায় যখন সুবহান বলে, তো আল্লাহ খুশিতে পাক হয়ে যায়। আর আল্লাহ চিৎকার দিয়া বলে সাব্বাহতানি, তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হয়তো হয় কি করা। সাব্বাহত, সিজদার থেকে মাথা উঠানোর আগে আমি তোর গুনাহ মাফ করে দেব। যখন আলা বলে চিৎকার দেয় সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ তুই মহান। আল্লাহ বলে তুই আমাকে মহান বললি, তুই মহান হবি না, এটা হয় কি করে? যা আমি তোকে জান্নাত দিয়া দিলাম, লজ্জা। কেননা সৃষ্টির ভিতরে একমাত্র মানুষই জান্নাত পাবে, কোন ফেরেশতা জান্নাত পাবে না। পাবে নাকি? না, রুজু করতেছে মানে ফতোয়া টতোয়া আছে, পাবে ফেরেশতা জান্নাত? কে পাবে? একমাত্র মানুষ পাবে। আরেকজন পাবে চিন্নাত, ওদেরকে দেখি না তো এই জন্য ওদের কথা বলিও না, দেখলে বলতাম, দেখি তো না। আগামীতে যদি কানে কানে কয় যে আমরাও আসি, তাহলে বলবো, নাহলে বলবো না। হ্যাঁ, তো মানুষ সবচেয়ে উচ্চ শিখরে উঠাবে, সবচেয়ে বড় মর্যাদাবান বানাবে। তো মা বোনদেরকে নামাজ ছিল, রোজা ছিল, স্বামীর ইজ্জত ছিল, স্বামীকে ইজ্জত করো। আফসোস কি হয়ে গেল আমার সমাজ। ছোটবেলা দেখতাম, আপনারা দেখছেন কিনা জানি না, হাল চালায় একটা লাঠি, ওটারে আপনাদের দেশে কি বলে? কি ফলা না ফলা? ফলা লাঠিটা, কোনখানে পাইচন বলে, পাইচন, পাচন বলে, পাচন, ঠিক না? আপনার দেশও বলে। আগে ছোটবেলা দেখতাম কাজ কাম করে আইসা হাল চালায় যদি খানা টানা রেডি না হইতো তো ওইটা দিয়ে পিটাইতো, ঠিক না? প্রতিবেশী যদি কেউ বলতো তোরে পিটায়, তো বলতো শোন, আমার স্বামী আমারে পিটায়, তোর কি? এর পায়ের নিচে আমার জান্নাত, জানিস? প্রতিবাদ করছে। এখন তো চোখ গরম করলে বাপের বাড়ি যেয়ে বলে দেয়, ঠিক না? হ্যাঁ, কত কেসি না আছে ফুলপুরে নারী নির্যাতনের, কত কেসি না আছে। এই গ্রামেও তো কত মানুষ নারী নির্যাতনের কেস খাইছে, কিন্তু কোন নির্যাতন করে না, খালি চোখটা একটু বড় করছে, আর কিচ্ছু না। সত্য তো। এই জন্য বলছে স্বামীর ইজ্জত করো। আর চতুর্থ, ষষ্ঠ, পঞ্চম, শরীয়ত মোতাবেক পর্দা করো। জান্নাতের 8 দরজা তোমাকে ডাকবে, পর্দা করো, পর্দা। কি করো? কি করো? কি করো? পর্দা করো। কি করো? আপনারা বুঝবেন কিনা জানি না, কিন্তু কিছু শিক্ষিত লোক আছে, এই জন্য বুঝাইতেছি, নাহলে বুঝাইতাম না। হীরা হয় কিসের ভিতরে জানেন? হীরা কয়লার ভিতরে হয়, কয়লার ভিতরে। এই জন্য কয়লার ইংলিশে বলে কার্বন। কি? কি?
হীরাও হয় কিন্তু কয়লার থেকে। কিসের থেকে? এই জন্য হীরাকেও বলে ডায়মন্ড বলে, কিন্তু আসলে এটা কার্বনের দাঁত। কি কার্বন? আচ্ছা, কয়লার কেজি কয় টাকা, হীরার কেজি কয় টাকা? 1 কেজি ওজনের হীরা তো দুনিয়াতে নাই। 1 কেজি ওজনের কোন হীরা দুনিয়াতে নাই। যেটা কোহে নূর, আলোর পাহাড়, যেটা ইংল্যান্ডে আছে, ওটা 1 কেজি ওজন না। যেটাকে দেখা বাদশাহ চিৎকার দিয়ে বলছিল কোহে নূর, আলোর পাহাড়। আমরা কই কোহিনূর, আসলে কোহিনূর না, ওটার নাম হইল কোহে নূর, আলোর পাহাড়। হীরার কেজি কয় টাকা? হীরা কেজি হিসাবে হয় না, হীরা হয় সেন্ট হিসাবে। সেন্ট 6 রত্তিতে 1 ক্রেট হয়। কয় রত্তিতে? 96 রত্তিতে 1 তোলা হয়। 100 সেন্টে 1 রত্তি হয়। 100 সেন্টে 1 রত্তিতে 1 ক্রেট হয়। এখন আর দাম বলবো না, কারণ আমি এটা চিনি, হাতাহাতিও করি। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম, তো হীরাও কার্বনের দাম। হীরা রাখছে কই? তার ভিতরে কয়রা? তো মহিলাও হীরা এটা রাখবে পর্দার ভিতরে। মহিলাও কি? মহিলাও কি? কেন? এটার থেকে হাফেজ হবে, এটার থেকে আলেম হবে, এটার থেকে মৌলানা হবে, এটার থেকে মুফতি হবে, এটার থেকে আব্দুল কাদের জিলানী হবে, এটার থেকে গৌস হবে, এটার থেকে কুতুব হবে, এটার থেকে বিসিএস ক্যাডার হবে, এটার থেকে রাজা হবে, এটার থেকে মন্ত্রী হবে, সব এটার থেকে তৈরি হবে। বিদায় এটা হলো হীরা, এটাকে রাখো কার্বনের ভিতরে, এটাকে রাখো পর্দার ভিতরে। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের মতো অকৃতজ্ঞ কেউ কালকে এই চেহারাটা কি করে দেখাবেন বলেন? মৌতের পরে কি করে দেখাবো? চলে তো যেতে হবে, কি করে দেখাবো? দুনিয়ায় তো পরিচিত হওয়ার জন্য হাজারো পন্থা আছে, মাধ্যম আছে। টাকা হইলেও পরিচিত হয়ে যায়, সম্পত্তিওয়ালা হইলেও পরিচিত হয়ে যায়, বড় পদের হইলেও পরিচিত হয়ে যায়, বড় দোকানওয়ালা হইলেও পরিচিত হয়ে যায়, বাজারওয়ালা হইলেও পরিচিত হয়ে যায়, সুন্দরী হইলেও পরিচিত হয়ে যায়, আবার কাঠ দিয়া কাঠ পিটাইলেও পরিচিত হয়ে যায়। কাঠ দিয়া কাঠ পিটানো বুঝো? মনে হয় বুঝে না। বুঝো কি? ক্রিকেট বলো, কাঠের পিটায়ও কাঠ দিয়া। দুনিয়ায় পরিচিত হওয়ার জন্য হাজারো পন্থা আছে, আল্লাহর কাছে পরিচিত হওয়ার জন্য শুধু পন্থা একটাই, আর কোনো পন্থা নাই। ওটাই বুঝাইতে চাইতেছিলাম। আল্লাহর কাছে পরিচিত হওয়ার পন্থা শুধু একটা, সেটা হলো দিনদারি, দিন, কৃতজ্ঞ হওয়া। আর দিনেই কৃতজ্ঞতা শিখাবে, দিনেই যুবককে হাজারো বার আল্লাহ বলাবে। যুবক শ্বাস ছাড়বে আর আল্লাহ বলবে, আল্লাহর নিয়ামত ভোগ করবে আর আল্লাহ বলবে, সারাদিন রাস্তা দিয়ে হাঁটবে আর আল্লাহ বলবে, রসুলের উপরে দুরূদ পড়বে, আজান দিলে ছুটা চলে আসবে। কেউ যদি জিজ্ঞাসা করে এত দৌড়াস কেন, জানিস না মালিক ডাকছে। অবেলাও যদি মালিক ডাকে, অবেলা রাত্রের গভীরেও যদি মালিক ডাকে, বহুত কর্মচারী আছে ছুটা যায়, আমার মালিক ডাকছে, নাইলে কালকে চাকরিটা নাও থাকতে পারে, আমার সংসারটা চলবে তো চলবে কি করে। যদি অবেলা ডাকার পরেও, গভীর রাত্রে ডাকার পরেও যদি কর্মচারী মালিকের ডাকে দৌড়াইতে পারে, তো আমার আল্লাহ তো 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে, 24 ঘন্টা আমাকে লালন পালন করে, 24 ঘন্টা আমাকে রক্ষণাবেক্ষণ করে। বেশি তো ডাকে না,
ডেলি তো 5 বার ডাকে, শুধু নামাজের জন্য তো ডাকে না, আমার প্রয়োজন গুলো মিটানোর জন্য তো ডাকে। নাইলে কোরআন কেন বলতো ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। তোকে শুধু নামাজের জন্য ডাকি না, তোর প্রয়োজনগুলো মিটানোর জন্য ডাকি। আয় না উদাম, এইটা প্রয়োজনগুলো মিটানোর জন্য আয়, তুই বাহির হবি, আমি তোর প্রয়োজনগুলোকে মিটায় দেব। সারাদিন তুই যে প্রয়োজনগুলার ছবি আঁকতে থাকিস আর লিস্টি ঘাটতে থাকিস আর মনে মনে বলতে থাকিস আজকে বাড়িতে এটা প্রয়োজন ওটা প্রয়োজন, আয় আমার কাছে, তোর প্রয়োজনের মিটানোর জন্য আমি তোকে ডাকতেছি, নামাজের জন্য না। তোকে ডাকতেছি জান্নাতের চাবি দেওয়ার জন্য, তোকে ডাকতেছি সুস্থতা দেওয়ার জন্য, 100 জিনিস দেওয়ার জন্য নামাজের জন্য ডাকে। আমি বলবো না তো বলবো না কেন? এর চেয়ে বড় অকৃতজ্ঞ কে? চলে তো যাবো, এই চেহারাটা কিভাবে দেখাবো? দুনিয়া তো হাজারো ভাবে পরিচিত হওয়া যায়, আল্লাহর কাছে তো একভাবে পরিচিত হওয়া যায়। দুনিয়া তো হাজারো ভাবে পরিচিত হওয়া যায়, রসুলের কাছে শুধু একভাবেই পরিচিত হওয়া যায়। কোরআনে দুটোই শব্দ আছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানার দ্বারা। এই জন্য আসেন, কালকে কিভাবে চেহারাটাকে দেখাবেন? মরবো না? হ্যাঁ, দুনিয়ায় তো পেলাম না কি সবার বাড়িতে মার্সিডিজ গাড়ি আছে, তাই না? বড় বড় বাংলো আছে, ঠিক না? কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, ঠিক না? চাকর বাকরে ভরা আছে, ঠিক না? রাগ হয় না, পূজানের জন্য বলতেছি। গুলশানের মতো তো আপনি পান নাই। ও তো বলতে পারবে আমি দুনিয়াতে পাইছি, আপনি আর আমি কি বলবো বলেন? দুনিয়াও পেলাম না, আখিরাতও না। অথচ ছিল তো জান্নাত বিলকুল হাতের কাছে, ছিল তো মা বোনদের বিলকুল আঁচলে, যুবকের তো ছিল হাতের মুঠায়, টাকা আলার তো ছিল বিলকুল কাছে। টাকা দিয়েও তো জান্নাত কিনা যেত, ওরা আমাদেরকে জিজ্ঞেস করে। নাইলে ফুযাইল ইবনে ইয়াস কেন বলল লুকমাতুন ফি বাতনি জা'i খায়রুন মিন ইবাদাতি জামি'? গরিবের মুখে এক লোকমা খানা উঠায়া দেওয়া জামে মসজিদ বানানোর চেয়ে বড় সওয়াব। জামে মসজিদের বানানোর সওয়াব কি? বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে তার জন্য জান্নাতে ঘর বানাবে। এ তো এক লোকমা খানা দিয়া জান্নাত কিনা নিয়ে আনিছে। পারত তো ধনী, পারত তো ধনী এলাকায় খোঁজ নিতে কার বাড়িতে চুলা জ্বলে না, কার ঘরে অসুবিধা আছে, চুপে চুপে যায় তো দিয়ে আসতে পারতো। একদিনেরটা দিলেই তো জান্নাত হয়ে যেত। কিন্তু কোন ধনী তো দেয় না, দেয়? হ্যাঁ, ওরই তো হয় না, অন্যকে দিবে কি? ওরই তো হয় না, ঠিক না? ওরই তো নাইলে 1000 কোটি টাকার মালিক হওয়ার দরকারটা কি ছিল? 1000 কোটি টাকার মালিক, তারপরে গরিব, ঠিক না? ও দিবে করছে, ওরই তো হয় না, ঠিক না? আমার সমাজ তো এরকম। ধনীর তো ছিল জান্নাত বিলকুল কাছে, এরকম প্রত্যেক ব্যক্তির জান্নাত আল্লাহ কাছে রাখছিলেন। আসেন আসেন আসেন, যদি বুঝে আইসা থাকে তো কৃতজ্ঞ হই, অকৃতজ্ঞ না। এরপরেও যদি বুঝে না আসে তো জানি না কবে বুঝে আসবে। এই জন্য চলেন আজকে তওবা করি আল্লাহর কাছে। করবেন? হ্যাঁ, কে কে করবেন দেখি? তাইলে বইলা দেন, 2 হাত যখন উঠাইছেন আর নামায়েন না, আল্লাহকে বইলা দেন, আল্লাহ মনের থেকে বলেন, বিশেষ করে যুবকদেরকে বলবো মনের থেকে বলো যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান যদি মনের থেকে বইলা থাকেন, তাহলে মনের ভেদ আল্লাহ জানে। যদি মনের থেকে বইলা থাকেন যুবক তুমি এখন নিষ্পাপ, আমরা নিষ্পাপ, মা বোনরা যদি বইলা থাকে নিষ্পাপ, যে বইলা থাকে যে আল্লাহ মনের থেকে আল্লাহ তওবা করলাম, কবুল করেন, নিষ্পাপ। এখন ইচ্ছা সে তার আমল নামায় গুনাহ আসতে দিবে কি দিবে না, এটা তার উপরে নির্ভর করে।
যুবক তোমার উপরে নির্ভর করে। কিন্তু আমি একটা রাস্তা দেখাইতে পারি এই উম্মতের জন্য, যে গুনাহ হইতে পারে কিন্তু গুনাহ টিকবে না, একদিকে হবে আরেকদিকে বোঝা যাবে। এক পন্থা আছে, যদি আজকের থেকে অঙ্গীকার করতে পারি যে যা করি আর না করি এটা ছাড়বো না কোনোদিন। পারবেন? সবাই পারবেন? তাইলে বলেন তো দেখি, আজকের থেকে নামাজ ছাড়বো না? পাক্কা? বিলকুল? মনের থেকে তো? আমি আমার যুবকদের পায়ে হাত দিয়ে বলি, যুবক আমি তোমাদের উপরে চকিদার না, আল্লাহ কাউকে কারোর উপরে চকিদার বানায় পাঠান না। কুরআন বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির, কিন্তু তুমি যা করো আর না করো তোমার পায়ে হাত দিয়ে বলি নামাজ ছেড়ো। নামাজ ছাড়ার মতো পাপ কিচ্ছু নাই। কেন এখানে স্বয়ং কে ডাকে? কে ডাকে? রোজায় তো চাঁদ উঠায় দেয়, হজে তো চাঁদ উঠায় দেয়, কুরবানিতে তো চাঁদ উঠায় দেয়, জাকাতে তো মাল হাতে, জাকাতের জন্য তো মাল হাতে উঠায় দেয়, এইখানে তো ডেলি 5 বার ডাকে। এই জন্য এটার চেয়ে জঘন্য কিচ্ছু নাই। এই জন্যই মনে হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে শুকরও বলে বেনমাজি আমার চেয়ে নিকৃষ্ট। কেননা আমি তো ডাকতে দেরি, আল্লাহর প্রশংসা করতে দেরি করি না। ওকে তো ডাকলো তারপর আসলো, আমি তো প্রশংসা করি শুধু মুখ দিয়া, ওকে তো কুদরতি পাও বিছায়া ডাকছে তারপর আসে। নামাজিকে নামাজি সেজদা করে আল্লাহর কুদরতি পায়ের উপরে, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, কথা কসম খোদা। আর যাকে কথা বলার সুযোগ দিল উম্মতে মুহাম্মদী, একটা কথা আজকে ভালো মতে বুঝি শুনি, দিলে গাথি, যাকে আল্লাহ কথা বলার সুযোগ দিল তাকে কোনোদিন শাস্তি দিবে না। যদি যুবক না পড়লা তাহলে এই সুযোগ থেকে তুমি বঞ্চিত হলে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি নামাজ ছাড়বো না, সত্য। আরেকটা জিনিস আপনাদের কাছে আমি চাবো, এটা মাদ্রাসার জন্য চাবো না, আমার পরে আরো বক্তা আছে, আমার আরো দূরে যাওয়ার আছে, কিন্তু ফিলিস্তিনের জন্য আমাদের দিলে ব্যথা, ঠিক না? না ব্যথা না? আমরা ব্যথিত না? ব্যথিত না? সত্য বলতেছেন? হ্যাঁ, কিন্তু ব্যথার প্রমাণ কি? শুধু আমরা স্লোগান দিতেছি এটাই প্রমাণ, জনসভা করতেছি এটাই প্রমাণ? কেন আমরা আর ফিলিস্তিন অনেক দূরত্ব। ফিলিস্তিন কোথায়, আমরা কোথায়? 7 সমুদ্র 13 নদীর ওই পারে, ঠিক না? ম্যাপে দেখানে যাওয়ার কোনো সুযোগ নেই, পাঠানোরও কোনো সুযোগ নেই। তাহলে আমাদের শুধু চিৎকার দিয়ে কি আমরা ক্ষান্ত হব? হুকুম তো ছিল এরকম পরিস্থিতিতে তুমি 2 রাকাত নামাজ পড়া সালাতুল হাজত পড়া আল্লাহকে বলো, আল্লাহকে মেসেজ দাও যে আল্লাহ আমরা তো যেতে পারতেছি না, আপনি তো পারেন, একটু সাহায্য করেন না। কিন্তু একজনও তো না এখানে আজ পর্যন্ত 2 রাকাত করছে। আরেকটা করণীয় ছিল আমাদের, সেটা হলো সদকা। 2 টাকা সদকা করতাম যদি ডেলি। আর সদকা তো তারুদ্দুল বালা, হুকুম ছিল বিপদকে যদি মাথার উপর থেকে সরাইতে চাও তাহলে সদকার চেয়ে পাওয়ারফুল কোনো জিনিস নেই, না অ্যাটম বোম, না দুনিয়ার কোনো মিসাইল, না দুনিয়ার কোনো অস্ত্র, সদকার চেয়ে বেশি পাওয়ারফুল কিছু নেই। 2 টাকা সদকা করা দরকার ছিল, কিন্তু এখানে তো একজনও নাই যে 2 টাকা সদকা করে। বিদায় আপনাদের কাছে আমার অনুরোধ, আজকের থেকে নিয়ত করেন যে যতদিন পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন না হবে আমি ডেলি 2 টাকা সদকা করব। আপনাদের এই বাজারে তো 5 টাকার কমে চা পাওয়া যায় না, যায়? কত চা? হ্যাঁ, ওটা মনে হয় দুধ আলা না, মনে হয় দুধ আলাটা কত? ওটা মনে হয় পিওর দুধ না, হ্যাঁ ঠিক না? ওটা কেমিক্যাল দিয়ে বানানো, কন্ট্যাক্ট, ওটা কোনো দুধ না। পিওর দুধেরটা কত এটা তো জানি না, ওটার জন্য ফুলপুর যেতে হইব, মনে হয় 15 টাকাই নেব।
ঠিক না? সত্য তো? আপনাকে আমি 2 টাকা দিতে বলবো, দিবেন? অভ্যাস করবেন আজকের থেকে? চলেন যাত্রাটা এখান থেকে শুরু করি। যাত্রাটা যদি ভালো জায়গার থেকে হয় তাহলে ফলাফলটা ভালো হবে। আমি আরেকভাবে বুঝাইতেছি, যুবকদের একটা ডায়লগ আছে, মারমু এখানে করবো আরেকখানে, মারবো এখানে করবো যে শ্মশানে। তো আমরা সৎকা এখানে দিব, এটার প্রতিক্রিয়া পড়বে যায় ইসরায়েলের মাথার উপরে। তাইলে বোঝা যাবে আমাদের দিলে ব্যথা আছে কি। রাজি? আপনারা রাজি? পাক্কা? এখান থেকে যাত্রা শুরু করবেন। এটা ইসরায়েলে পাঠানো যাবে না, এই মাদ্রাসায় এতিমখানা আছে, এইখানে ব্যবহৃত হবে, কিন্তু ফলাফল ওইখানে পাঠাইলে যা হবে তাই হবে। আল্লাহ যদি কবুল করেন তাইলে ওই সম পরিমাণ ফলাফল হবে। এই জন্য সবাই হাতে রাখে। আমি মাদ্রাসার জন্য চাঁদা করতেছি না, আমি করতেছি ইসরায়েলের জন্য। কার জন্য? আরে ফিলিস্তিনের জন্য। কার জন্য? সৎকা। ফিলিস্তিনের জন্য সৎকা। কি দিবেন? এখন আপনারা যাত্রা শুরু করবেন? হ্যাঁ, পাঠাবো ছেলেদেরকে। তাহলে মাদ্রাসার ছেলেদেরকে বলেন হাতে হাতে উঠায় নিতে, জলদি। পিছন থেকে বলেন, পিছন থেকে 2-4-20 জন দাঁড়ান, যাতে তাড়াতাড়ি হয়ে যায় 1 মিনিট। ফিলিস্তিনের জন্য এটা, ফিলিস্তিনের জন্য। কিসের জন্য? ফিলিস্তিনের জন্য, মাদ্রাসার জন্য না। ফিলিস্তিন যেন জয়যুক্ত হয় এই জন্য সৎকা দিতেছি। সৎকা, সৎকা স্বরূপ। স্টেজে কে কে দিবেন? দিয়া দেন জলদি। এই যে মাশাআল্লাহ, ফিলিস্তিনের জন্য সৎকা। তাড়াতাড়ি তাড়াতাড়ি 2 মিনিটে ফিলিস্তিনের জন্য। এটা মাদ্রাসার জন্য না, এটা ফিলিস্তিনের জন্য। এই সৎকার উসিলায় যেন আল্লাহ ফিলিস্তিনকে অতি তাড়াতাড়ি জয়যুক্ত করেন। উঠাউঠি না করি। রাখেন রাখেন রাখেন, জলদি 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 জলদি। হাতে হাতে উঠে দিয়া দিই, হাতে হাতে উঠে, কেউ খালি না যায়। ফিলিস্তিনের ব্যথায় মা বোনদের জন্য যদি আলাদা কোনো জায়গা নির্ধারিত থাকে তাইলে মা বোনরা যেন ওইখানে উঠায় স্টেজে পাঠায় দেয়। আছে নাকি আলাদা জায়গা? হুজুরের সাথে মুসাফা করেন না, হুজুরের কষ্ট দিয়েন না।